আসসালামু আলাইকুম। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন। জুমা শব্দের অর্থ এক জায়গায় জড়ো হওয়া বা কাতারবদ্ধ হওয়া। শুক্রবার মসজিদে জোহরের ৪ রাকাতের পরিবর্তে কাতারবদ্ধ হয়ে ২ রাকাতের যে ফরজ নামাজ আদায় করা হয়, ইসলামের পরিভাষায় সেটি সালাতুল জুমা বা জুমার নামাজ। আজ আমরা জুমার নামাজের ফজিলত সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। জুমার নামাজ অতি গুরুত্বপূর্ণ একটি আমল। পবিত্র আল কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা আছে। সেটি ৬২ নম্বর সূরা। তাতে জুমার নামাজের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহকে মনে রেখে তাড়াতাড়ি করবে ও কেনাবেচা বন্ধ রাখবে। এই তোমাদের জন্য ভালো, যদি তোমরা বোঝো। সূরা জুমা আয়াত ৯। জুমার নামাজের আজান দেওয়ার পর সব বৈষয়িক কাজ স্থগিত রেখে নামাজ আদায় করার জন্য আল্লাহ সবাইকে মসজিদে কাতারবন্দী হওয়ার আদেশ দিয়েছেন। এরপরের আয়াতেই বলা হয়েছে, নামাজ শেষ হলে তোমরা বাইরে ছড়িয়ে পড়বে ও আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে এবং আল্লাহকে বেশি করে ডাকবে, যাতে তোমরা সফলকাম হও। সূরা জুমা আয়াত ১০। অর্থাৎ আল্লাহর হক আদায় করার মাধ্যমে আখিরাতের সম্পদ অর্জন করার পর আবার দুনিয়ার সম্পদ তথা স্বাভাবিক রুটি রুজির অন্বেষণে ছড়িয়ে পড়তে বলা হচ্ছে। জুমার নামাজ সম্পর্কে হাদিস। জুমার দিনটি এবং এই দিনের আমল সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। এককভাবে অন্য কোনো দিন বা দিনের নামাজ নিয়ে এত বর্ণনা আর পাওয়া যায় না। আমলের দিক থেকে আল্লাহ তাআলা যেসব দিনকে ফজিলত ও বৈশিষ্ট্যপূর্ণ করেছেন, জুমা তার অন্যতম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথম মসজিদে হাজির হয়, সে যেন একটি উট কোরবানি করল। দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে, সে যেন একটি গরু কোরবানি করল। তৃতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল, সে যেন একটি ছাগল কোরবানি করল। অতঃপর চতুর্থ যে ব্যক্তি মসজিদে গেল, সে যেন একটি মুরগি সৎকা করল। আর পঞ্চম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল, সে যেন একটি ডিম সৎকা করল। এরপর ইমাম যখন বেরিয়ে এসে মিম্বরে বসে গেলেন খুতবার জন্য, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে খুতবা শুনতে বসে যায়। বুখারী হাদিস নং ৮৮১। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে পেজটি ফলো করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।